সেদিন কাজ করতে করতে হাজবেন্ডের সঙ্গে লেগে গেল তুমুল ঝামেলা। তারাও তোমাদেরকে সবটা খুলে বলছি। হাই, আমি অদিতি, আবার চলে এসেছি তোমাদের কাছে ইউটিউবে নতুন একটা ভিডিও নিয়ে। জানো তো, আগে যখন অফিস করতাম জীবনে সবকিছু নিয়ম মাফিক চলতো। উইকে অন্তত একবার হলেও একটা রেমেডি ফলো করতাম। অবশ্য কোনো দিনই আমি পার্লারে গিয়ে ফেসিয়াল কিংবা স্কিনের কোনো ট্রিটমেন্ট নিইনি, হেয়ার ছাড়া। হেয়ারের 2-3বার ট্রিটমেন্ট নিয়েছি, কিন্তু স্কিনের কোনো রকম ট্রিটমেন্ট আমি করিনি। চলো তোমাদের সঙ্গে একটা সিক্রেট শেয়ার করি। এটা হচ্ছে হ্যাপি প্ল্যানেটের একটা কিচেন ক্লিনার। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। অ্যামাজন আর ফ্লিপকার্ট থেকে এটা ইজিলি অ্যাভেলেবেল তোমরা পাবে, আর প্রাইসটাও খুবই রিজনেবল, মাত্র 200। দেখো পুরোপুরি শুকিয়েই গেছে প্যাকটা, তবে আমার না খুব ঠিক হয়ে গেছিল। তোমরা যখন করবে একটু জলটা কম দেবে, একটু থিন রাখবে। এই প্যাকটার মধ্যে ছিল বেসন, সামান্য একটু হলুদ আর অল্প একটু মধু। তোমরা যারা এটা ইউজ করবে তারা কিন্তু অবশ্যই লেবু দিও। আমার যেহেতু স্কিনে লেবু খুব একটা শ্যুট করে না, তাই জন্য লেবুটাকে আমি অ্যাভয়েড করেছি। এরপরে ওই 10-15 মিনিট পরে স্কিনটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা ময়শ্চারাইজার মেখে নিয়েছিলাম। সত্যি বলতে খুব ভালো কাজ করে। উইকে তোমরা কিন্তু একবার এটা করতেই পারো। দেখো আকাশটা কি মেঘলা হয়েছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে ঝমঝমিয়ে। বলো, কি লিখছো তুমি? তোমরা কারা কারা বর্ষাকাল ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তবে আমরা তো ঘরে থাকি, আমাদের খুব একটা অসুবিধে হয় না। তবে এই রকম অনবরত যদি বৃষ্টি লেগে থাকে, যারা বাইরে গিয়ে কাজ করে, ভাবো তো তাদের কি অসুবিধে হবে। আর আমাদেরও তো ছোট বাচ্চার মা হয়ে একটানা বৃষ্টি লেগে থাকতে খুব একটা ভালো লাগে না। হয়তো ছোট বাচ্চার যারা মা আছো তারা ভালো মতোই রিলেট করতে পারছো। পিহু তো কয়েকদিন ধরে বৃষ্টির জন্য একদমই পার্কে যেতে পারিনি, এই জন্য ওর মনটা খুব একটা ভালো নেই। কিছুটা প্যাক নিজে ইউজ করে বাকিটা রেখে দিয়েছিলাম। যখন পীযূষ আসলো অফিস থেকে তখন ওকেও এটা দিয়ে দিলাম। ও তো রোদে গরমে অফিসে যায়, প্রচণ্ড ওর মুখে ট্যান পড়ে, তবে এটা দেওয়ার পরে অনেকটাই কমে গেছিল। হে এভরিওয়ান, গুড মর্নিং। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তাই জন্য আজ থেকে আবার শুরু করছি। ছোট্ট একটা ছানাকে নিয়ে একটানা ভিডিও শ্যুট করা কিন্তু খুব চাপের, তাই জন্য আমি একটু একটু করে ক্লিপ তুলে রাখি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তারপরে চায়ের সঙ্গে নিয়ে বসলাম আমারই হাতের বানানো চকলেট কেক। আর এই কেকটা আমি মাঝে মধ্যেই বানিয়ে থাকি, কখনো ভ্যানিলা দিয়ে বানাই, কখনো চকলেট দিয়ে। বিশেষ করে মেয়ের জন্য আগে তো জ্যাগরি পাউডার দিয়ে বানাতাম, তারপরে এখন সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে বানাই। এবার আসি মেন টপিকে, আমার আর আমার হাজবেন্ডের কেন এত ঝামেলা শুরু হলো। কারণটা এটা হচ্ছে শনিবারের ব্লগ। শনিবারের দিন আমি অনেক কিছু রান্নাবান্না করেছিলাম, তার সঙ্গে ছিল কচু বাটা। আর এই কচু বাটাটা রান্না করতে করতে এমনিতেই দেরি হয়ে গেছে। তারপরে ও নিয়ে এসেছে কি না থানকুনি পাতা, তাও আবার কটার সময়, 1:30টার সময়। তারপরে তো গেছে আমার মাথাটা গরম হয়ে, আর ও বলছে আজকে রান্না করো। তারপরে আর কি, হাজবেন্ড খেতে যখন চেয়েছে রান্না তো করে দিতেই হবে, আর কি। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর অবশ্যই কিন্তু সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।